গত সপ্তাহে সৌদি আরবের বৈঠকের পর এই সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরড এই তথ্য জানিয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, আশঙ্কায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরড। সেখানে ল্যাভরড বলেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও বৈঠক করবে রাশিয়া। কূটনৈতিক মিশনগুলোতে কার্যক্রম পরিচালনায় যেসব সমস্যা তৈরি হয়েছে সেসব বিষয় এবারের বৈঠকে গুরুত্ব পাবে। গত সপ্তাহে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত বৈঠকের ফলাফলও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদানের কাছে তুলে ধরেন ল্যাভরড। তিনি সাংবাদিকদের বলেন, গত 18 ফেব্রুয়ারি রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা আমরা আমাদের তুর্কি বন্ধুদের কাছে বিস্তারিতভাবে শেয়ার করেছি। ওই আলোচনা একটি স্বাভাবিক সংলাপের সুযোগ তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত প্রশংসিত হয়েছে, যদিও এতে অনেক বিরোধিতা অব্যাহত রয়েছে। ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার প্রসঙ্গে ল্যাভরড বলেন, ইউক্রেনের যুদ্ধ বন্ধের বিষয়ে ইউক্রেন, ইউরোপ এবং অন্য যে কোনো পক্ষের সঙ্গে কথা বলতে মস্কো প্রস্তুত রয়েছে। তবে এই যুদ্ধ তখনই বন্ধ হবে যখন মস্কোর জন্য গ্রহণযোগ্য একটি সমাধান মিলবে। রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক দাবি করেন, এর আগে বেশ কয়েকবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া, কিন্তু ইউক্রেন সেই আহ্বানে কখনোই সাড়া দেয়নি। ল্যাভরড আরো বলেন, ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে অবশ্যই তাকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকতে হবে। এদিকে গত রবিবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান হতে পারে। তিনি এক সংবাদ ব্রিফিং এ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল এই যুদ্ধ বন্ধ করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। প্রেসিডেন্ট আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন, আমরা এই সপ্তাহে এটি সম্পন্ন করতে পারব।